আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হিউম্যান ল বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে কাগজপত্র ঘাটতি থাকলেও নামজারির আবেদন নামঞ্জুর করা যাবে না বা বাতিল করা যাবে না। কেন যাবে না, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, মূল বিষয় যাওয়ার আগে আপনাদের প্রতি একটি অনুরোধ। আমাদের এই চ্যানেলটি করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং আপনারা যদি কেউ মনে করেন যে আপনাদের সেই সকল সমস্যা নিয়ে কোনো ভিডিও তৈরি করতে হবে, তাহলে এই ভিডিও দেখার পরে সেখানে কমেন্টস করবেন, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আপনাদের বিষয়টা জানাবেন। যদি আপনাদের নাম উজ্জ্বল রাখতে বলেন, উজ্জ্বল রাখা হবে। যদি বলেন প্রকাশ করার জন্য, তাহলে প্রকাশ করা হবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আপনাদের মাধ্যমে আরো অনেকেই এই চ্যানেলটির খোঁজ পাবে এবং তারাও কিন্তু তাদের সমস্যা জানাতে পারবে। যাই হোক, মূল বিষয় যাচ্ছি। মূল বিষয়ে সেটি হচ্ছে যে যদি আপনার কোনো কাগজপত্রের যদি ঘাটতি থাকে, যে আপনি নামজারি করার জন্য আবেদন করেছেন, সেখানে আপনার একটি খতিয়ান দেওয়া হয় নাই, আপনার দাখিলা অর্থাৎ ভূমি উন্নয়ন করের কাগজ দেওয়া হয় নাই, যে কোনো একটি কাগজ যদি আপনি না দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার নামজারির আপনার আবেদন নামঞ্জুর বা বাতিল করার যাবে না, এমনটি বলে কিন্তু সেই ব্যাপারে কিন্তু পরিপত্র জারি করা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। আর ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই নামজারির জন্য যতগুলি পরিপত্র জারি করা হয়েছে, আমার মনে হয় না যে অদ্য পর্যন্ত কোনো আইনের জন্য কোনো পরিপত্র এত পরিমাণ পরিপত্র জারি করা হয়েছে। এই নামজারির জন্য পরিপত্র জারি করার পিছনে দুইটি কারণ। একটি কারণ হচ্ছে জমির প্রকৃত মালিককে বেছে বের করা, আর আরেকটি বিষয় হচ্ছে সরাসরি সরকারের যে প্রাপ্তি, সেই সরকারের প্রাপ্তি যাতে সহজে আদায় করা যায়, সেই বিষয়। এই দুটি বিষয় নিয়েই কিন্তু এই নামজারির জন্য এত পরিমাণ পরিপত্র জারি করা হয়েছে। এর আগে যখন নামজারি করা হতো, তখন হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিয়ে তারপরে নামজারি করতে হতো। তারপরে আসলো হচ্ছে ক্যাশলেস পদ্ধতিতে খাজনা দিতে হবে, ক্যাশলেস পদ্ধতিতে নামজারি করতে হবে। তারপরেও কিন্তু সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই। এই নামজারি করতে গেলে তারপরে জনগণের হাজারো সমস্যা দেখা দেয়। কিন্তু এই পরিপত্র, আমার হাতে যে পরিপত্রগুলি আছে, আপনারা যদি একটু ভালো করে দেখেন, আমার কাছে প্রায় 10 থেকে 12টা পরিপত্র আছে শুধু নামজারি করার জন্য। এই নামজারির আমি একটি পরিপত্রের বিষয়ে আমি ভিডিও করবো এবং প্রত্যেকটা পরিপত্র নিয়েই আমি আপনাদেরকে ভিডিও উপহার দেব। তো একটি পরিপত্রের কথা বলি, সেখানে বলা হয়েছে যে যদি কোনো কাগজপত্র ঘাটতি থাকে, তাহলে নামজারির আবেদন বাতিল করা যাবে না, তবে ব্যাখ্যা দিতে হবে। এসিল্যান্ড মহোদয়, যিনি কর্মকর্তা থাকবেন, তিনি আবেদনকারীকে সরাসরি ব্যাখ্যা দিবেন, যে ব্যাখ্যার মাধ্যমে তিনি জানতে পারবেন তার কোন কাগজটি ঘাটতি আছে বা কোন ডকুমেন্টসটি ঘাটতি আছে। সেই ঘাটতি কাগজটি তিনি একটি সময় দেবেন, সেই সময়ের মধ্যে তাকে সেই কাগজ যদি তিনি হাজির করতে পারেন, তাহলে তার নামজারিটি করে দিতে হবে। এবং ছোটখাটো যে সকল ভুল আছে, নামের বানান বা যে কোনো জমির পরিমাণ, এরকম যদি কোনো ভুল থাকে, করণিক ভুল, সেই সকল ভুল যদি হয়ে থাকে, তাহলে সেইগুলিও কিন্তু এসিল্যান্ড মহোদয় বলছে সেটি বিবেচনায় এনে নামজারি করে দেওয়ার জন্য। তারপরে আরো একটি কথা বলা হয়েছে, যদি কোনো কাগজপত্র ঘাটতি থাকে এবং পূর্বের মালিক অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি পূর্বপুরুষের যে সকল নথিপত্র ভূমি অফিসে নথিভুক্ত করা হয়েছে বা ফাইল আপ করা হয়েছে, সেই সকল ফাইলে যদি পূর্বের কাগজগুলি থাকে, তাহলে সেখান থেকে বেছে বের করে এনে তারপরে হলেও এই নামজারিটি করে দেওয়ার কথা বলা হয়েছে। কারণ নামজারি যদি করে না দেওয়া হয়, তাহলে এই জমির খাজনা আদায় হচ্ছে না। এই জমির খাজনা স্টপ করে রাখা হচ্ছে, যাতে করে খাজনা আদায়ের লক্ষ্যে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। সেজন্যই কিন্তু এই নামজারির কথা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে নামজারি বাতিল করা যাবে না, আবেদন বাতিল করা যাবে না। তো আমার পরামর্শ হচ্ছে, যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে এই কারণে নামজারি নিচ্ছে না, আপনারা কোন দালাল চক্রের শরণাপন্ন হবেন না। আপনারা একটি কথা মাথায় রাখবেন, যে কোন কোন জমির নামজারি হবে না। আপনারা সর্বপ্রথমে দেখবেন, আপনার সম্পত্তির যদি রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে থাকে, আপনি মামলা দিয়ে কিন্তু আপনার সেই রেকর্ড খতিয়ান সংশোধন করে আনতে হবে। আপনার জমি যদি অন্যের দখলে থাকে, তাহলে সেই দখল পুনরুদ্ধার করে আনতে হবে। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু সেই দখল সত্ত্বের যে তামাদি আইনের 28 ধারা বলবৎ রয়েছে, যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সেই দখল সত্ত্বের উপরে নামজারি দিতে পারে না।
তো নামজারি যখন দিতে পারে না তখন আপনাদের কাজ হচ্ছে সেই অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনর্দখল করে এনে তারপরে আপনি নামজারি করে নেবেন। এই নামজারি সকল কাগজপত্র রেডি করে যখন আপনি আবেদন করবেন, সেই আবেদনে যদি দেখা যায় যে আপনার একটি কাগজ ঘাটতি আছে, সেটার জন্য কারণ দর্শাবে এসিল্যান্ড মহোদয় এবং আপনাকে ব্যাখ্যা দিবে, সেই মোতাবেক আপনি কাজ করবেন। এবং এই দখলের জন্য যে প্রতিবেদনটি দেওয়া হয়, তহসিলদার প্রতিবেদন দেয় এবং সার্ভেয়ার প্রতিবেদন দেয়। এই প্রতিবেদনটি যখন দেয় তখন দেখা যায় যে আপনার সম্পত্তি আপনি দখলে থাকা সত্ত্বেও ঈর্ষাজনিত কারণে বা যোগ সাদস্যের যে কোনো ভাবে সেই প্রতিবেদনটি এসিল্যান্ড মহোদয়ের কাছে যায়, বলে যে স্যার দলিল তো জমি তো অন্যের দখলে। এই অন্যের দখলের কথা বলে কিন্তু এই সম্পত্তিটি আপনি নামজারি করতে পারতেছেন না। কিন্তু এরকম যদি কোনো সমস্যা হয় যে আপনি জমিতে ভোগ দখলে আছেন, আপনার সকল কাগজপত্র ঠিক আছে, আপনার নামজারি হচ্ছে না, আপনি সরাসরি এসিল্যান্ডের সাথে কথা বলেন। আপনি যদি এসিল্যান্ড মহোদয়ের সাথে কথা বলেন তাহলে এসিল্যান্ড মহোদয় সেই বিষয়টি দেখবে এবং শুনবে এবং বুঝবে এবং তিনি এইটি করবে। আমাদের দেশের যে প্রশ্নটি, আমার এই কথা শোনার পর অনেকের ভিতরে কিন্তু কয়েকটি নেগেটিভ প্রশ্ন কিন্তু উৎপত্তি হবে, কিন্তু সেটি শোনার কোনো সময় নেই বা সেটি শুনবো না। কারণ হচ্ছে আমাদের কাজ হচ্ছে সুন্দরভাবে আমার সম্পত্তিটি নামজারি করে আনা। এই নামজারিটি যদি এসিল্যান্ড কোনোভাবে যদি করে দিতে না চায় এবং তিনি যদি ব্যাখ্যা না দেয়, তাহলে অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি, যিনি ডিসি অফিসে বসে, তার সাথে আপনারা শরণাপন্ন হতে পারেন। তাকে কিন্তু আপনি এই বিষয়টি বুঝিয়ে বলতে পারেন যে আমার সকল কাগজপত্র থাকা সত্ত্বেও, আমি সেখানে দখলে থাকা সত্ত্বেও আমার সম্পত্তি নামজারি করে দিচ্ছে না। তাহলে সেখান থেকেও ব্যবস্থা আসতে পারে। এবং সবচেয়ে চেষ্টা করবেন যে কোনো দালালের মাধ্যমে গিয়ে আপনারা নামজারির জন্য প্রচুর পরিমাণের অর্থ দেওয়ার পরও আপনাদের নামজারি হচ্ছে না। আপনারা যখন সরজমিনে নিজেদের কাগজপত্র নিয়ে যে হাজির হবেন, তখন কিন্তু আপনাদের সেই কাগজপত্র দেখে সেখান থেকে সিদ্ধান্ত দিবে যে আপনার এই কাগজটি নেই, এই কাগজেরটা আপনি জোগাড় করে নিয়ে আসেন, আপনার এটা করে দেওয়া হবে। এবং নামজারি পরিপত্র যেহেতু প্রকাশ করা হয়েছে, তাহলে আপনারাও কিন্তু অনলাইন থেকে নামজারি পরিপত্রটি ডাউনলোড দিয়ে নিতে পারেন এবং সেটিও কিন্তু আপনি সরাসরি এসিল্যান্ডকে কিন্তু সাবমিট করতে পারেন যে এই কাগজপত্র এই মোতাবেক আমার সবকিছু আছে, কিন্তু আমার নামজারিটা কেন হবে না। এইভাবে যদি করেন তাহলে নামজারি কিন্তু হয়ে যাবে। প্রিয় ভিউয়ার, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো, আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।